অলরাইট, এটি এমন একটি স্মার্টফোন, ও স্মার্টফোনে কেন অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড কেন অথবা বাটম ফোন। তো এটা এমন একটি বাটম ফোন, এখানে ফেসবুক রয়েছে, প্রায় 29টার মতো অ্যাপ রয়েছে, সেবা রয়েছে, এছাড়াও কাস্টমাইজ করে ক্যালেন্ডার রয়েছে, জাভা রয়েছে, কাস্টমাইজ করে আপনি গেম খেলতে পারবেন, আবার এখান থেকে গেম ডাউনলোড করতে পারবেন। ব্যাপারটা কিন্তু আসলে ইন্টারেস্টিং, তাই না? আবার 720 মেগাপিক্সেলের মানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে, মানে সেলফি ক্যামেরা রয়েছে। আবার আপনি চাইলে এই স্মার্টফোনটি নেই, দেখছেন স্মার্টফোন কেন, এই বাটন ফোনতে চাইলে আপনি কিন্তু সেলফি তুলতে পারবেন, আবার সেই সেলফি ফেসবুকে ইনিশিয়ালিভাবে আপলোড করতে পারবেন, সব করতে পারবেন। যেহেতু অপেরা মিনি রয়েছে, ফেসবুক রয়েছে, এছাড়াও বিভিন্ন ইন্টারেস্টিং গেম রয়েছে। হ্যাঁ, দেখলাম মোট মানে 3-4টা গেম রয়েছে। এই যে মানে সানকে থেকে শুরু করে, এই যে দেখেন আমি যদি দেখাই এখান থেকে, কই গেল, এই যে সানকি রয়েছে, তারপরে যে কি জানি রয়েছে, ভালোই কিছু অ্যাপ রয়েছে আর কি। আর এছাড়াও যদি দেখেন জাভা রয়েছে এখান থেকে। আর যদি আমি এখান থেকে ক্যামেরাটা দেখাই, দেখেন, তাহলে হয়তো আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, যদিও একটু এখন ঘোলা, প্রায় 18 সালের, হ্যাঁ অবশ্যই 18 সালে এই স্মার্টফোনটি পারচেস করা হয়েছিল। অলরাইট, এই ফোনটা দেখছেন না, প্রায় 18 সালে কিনা হয়েছিল, মানে আমার বাবা কিনছিল আর কি। আমি যখন প্রায় ক্লাস 7-এ ছিলাম, তখন ভাই লোক এই স্মার্টফোনটি কিনছিল। তো আমি তো ভেরি এক্সাইটেড ছিলাম, সব কিছু কিন্তু আমি এই স্মার্টফোন দিয়ে শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি 720 জার্নিটা কিন্তু এই ফোন দিয়ে শুরু হয়েছিল। বারবার স্মার্টফোন বলছি, দেখছেন, মানে স্মার্টফোনের মতন ইউজ করেছি তো। প্রায় 29টার মতো অ্যাপ রয়েছে, এছাড়া ভিডিও এডিটও করা যায়, হ্যান ত্যান, পিকচার টিচার তোলা যায়, ওগুলো আবার কাস্টমাইজ করে মানে পিকচারগুলো এডিট করা যায়। দেখেন আমি যদি চলে যাই এখান থেকে, দেখতে পাচ্ছেন কিনা যদিও, যাই হোক আমি এখান থেকে ছবি তুললাম ইনসেট, দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি এডিট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন কিনা। অ্যান্ড এখান থেকে যদি আমরা এডিট বাটনে চলে যাই, তাহলে দেখেন এই যে এখান থেকে অনেকগুলো মানে টেমপ্লেট রয়েছে। এখান থেকে চাইলে আমি টেক্সট করতে পারবো, মানে কিছু লিখতে পারবো, আবার চাইলে ইফেক্ট অ্যাড করতে পারবো, এছাড়াও চাইলে এটাকে আবার মানে উল্টো পাল্টা করে ঘুরাইতে পারবো, ক্রপ করতে পারবো। আর অপর পাশে দেখতে পাচ্ছেন এই যে কি জানি ফ্রেম রয়েছে, মানে ফ্রেমে দিয়ে আমি বিভিন্ন আলাদা পিকচার বা এখানে অ্যাড করতে পারবো ব্যবসা আর কি। অ্যান্ড এছাড়াও যদি আপনি দেখেন সেলফি ক্যামেরা যদি আমি চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন, যদি সেলফি ক্যামেরা যদি চলে যায়, দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরা কিন্তু এটা ও জিরোর মাধ্যমে আনতে হয় সেলফি ক্যামেরাটা, এই যে দেখতে পাচ্ছেন কিনা। যাই হোক, যদি আমরা সেলফি ক্যামেরায় চলে যাই, দেখেন আমি একটু ছবি তুলি একটা, এই দেখতে পাচ্ছেন এখানে আবার ফ্ল্যাশ চলতেছে, ইন্টারেস্টিং তাই না? আমরা কিন্তু এই যে স্মার্টফোনে, অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু এই ব্যাপারটা পাই না, সেলফি ক্যামেরার সামনে বা লাইট থাকে, এই ব্যাপারটা কিন্তু আমরা বাটম ফোনে পেয়ে যাচ্ছি। যাই হোক, স্মার্টফোনে বাটম ফোনের তো মডেলটাই বলা হয় না, বারবার দেখছেন খালি স্মার্টফোন বলছি, তো স্মার্টফোনের মতো তো ইউজ করছি, তো ওই জন্য খালি মুখ দিয়ে স্মার্টফোনে আসতেছে, অ্যান্ড্রয়েড ফোনে আসতেছে। যাই হোক, অলরাইট, এখান থেকে কিন্তু আমি চাইলে কিন্তু এডিট করতে পারবো, এই যে আবার সেম ভাবে এই যে পাঠাইতে পারবো কাকে, আবার দেখতে পারবো, হ্যান ত্যান ডিলিট করতে পারবো, সব কিছু করতে পারবো আর কি। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। তো ভালো, বেসিক্যালি কিন্তু ওই যে শুরুতে বললাম 720 জার্নিটা কিন্তু এই স্মার্টফোন দিয়ে শুরু হয়েছিল। যদিও ভাই স্মার্টফোনের মডেলটা, ওই স্মার্টফোনের মডেলটা বলা হলো না, 5231, যখন কিন্তু এই স্মার্টফোনের লঞ্চ হয়েছিল, তখন কিন্তু আমরা তখনই ইনিশিয়ালি ভাবে নিয়েছিলাম আর কি। 2018 সালের কথা, 5231 মডেল, এটা মূলত আমার বাবার ছিল। তো সেই সুবাদে মূলত এই স্মার্টফোনটি আমি ইউজ করতাম, ভালো ইউজ করতাম, ফেসবুক চালাতাম, ফেসবুকে বিভিন্ন ধরনের পিকচার আপলোড করতাম, এখান থেকে ফেসবুক খুলছিলাম। অপেরা মিনি রয়েছে, চাইলে আমি যে কোনো পিকচার ডাউনলোড করতে পারছি অপেরা মিনি থেকে, এছাড়া গেম ডাউনলোড করতে পারছি, এছাড়া ভিডিও ডাউনলোড করা যায় ভাই লোক। হ্যাঁ অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার। ওই যে ভাই লোক শুরুতে যেমনটা বলছিলাম, অবশ্যই কিন্তু আমি সেই 17 কেন 18-20 সালের পিকচারগুলো আছে, তো ওইটা একটু স্ক্রিন দিয়ে ট্রাই করবো, তাহলে হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যদিও এখন ক্যামেরার কোয়ালিটি এখন ভালো নেই, কারণ প্রায় ভাই লোক 6 বছর হয়ে গেল। তো একটা মোবাইল ফোন কয় বছর আজ টিকবে বলুন, একটা বাটম ফোন, তাও আবার তখন হয়তো বা মেবি 1400 থেকে 1500 টাকার মতো নিয়েছিল, আমার খেয়াল হচ্ছে না, হয়তো বা এর মধ্যে হতে পারে। যাই হোক ভাই, 720 ইনিশিয়ালি যাত্রাটা এই ফোন দিয়ে শুরু হয়েছিল। অ্যান্ড এখান থেকে আমি সেলফি তুলতাম, ওগুলো আবার এডিটিং করতাম, ফার্স্ট টাইম এডিটিং কিন্তু আমি পিকচার এডিটিং এই ফোন দিয়ে শিখছি হালকা পাতলা। হ্যাঁ, ভালো কিছুই রয়েছে এই স্মার্টফোনে। ও দেখছেন বারবার স্মার্টফোন বলতেছি। এছাড়াও যদি আমি দেখাই এখান থেকে, এখানে আবার এই যে ভিডিও প্লেয়ার নামে একটি অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আমি চাইলে যেগুলো ভিডিও আমি দেখে রাখছি, সেই ভিডিওগুলো আমি কিন্তু এখান থেকে আটকে রাখতে পারি। লাইক একটি ভিডিও দেখছি, এই যে ধরুন একটা মুভি দেখছি, প্রায় 2 ঘন্টার মুভি, তাই না? সেক্ষেত্রে কিন্তু এটাতে ক্লিক করতে করতে বা মাঝখানে নিয়ে যাইতে অনেক সময় লাগে। বাট এই ফোনটা যে কাজটি করে, বা এই ফোনে যে অপশনটি রয়েছে, সেটি হচ্ছে যখন আপনি একটা ভিডিও দেখলেন না, যে কোনো একটা মুভি দেখলেন, তো সেই মুভির যতটুকু অংশ আপনি দেখে রাখছেন, অতটুকু পর্যন্ত কিন্তু এখানে আটকে থাকে। এই যে এখানে ক্লিক করলে কিন্তু, সবার নিচে ক্লিক করলে কিন্তু সেই ব্যাপারটা চলে আসে আর কি। চাইলে আমি কিন্তু সেই মুভিটি বা সেই সংসটি মানে ওইখান থেকে বা ওই অংশ থেকে দেখতে পারবো আমি একটু পরে। এই ব্যাপারটা কিন্তু আমার আসলেই
কাজে দিয়েছে আর কি। হ্যাঁ, আমি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমার বাবা মানে আমার ফোনটা যখন নিয়ে গিয়েছে তখন তার কাজে বা তার প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ে গেছে, অ্যান্ড আমি হয়তো বা তখন সেই মুভিটি বা অন্য কিছু দেখতে পারতাম না, ভিডিওটি। বাট ইনিশিয়ালি পরবর্তীতে যখন আমি স্মার্টফোনে হাতে পাই, ও বারবার দেখছেন স্মার্টফোন বলছি, যাই হোক ফোনটা যখন হাতে পাই তখন কিন্তু আবার ওই মানে ওই জায়গা থেকে ভিডিওটি দেখতে পাই। এই জায়গাটা আসলে আমার কাছে একটু ভিন্ন ধরনের ভালো লাগে আর কি। এছাড়া শুরুতে যেমনটা বলছিলাম, দেখেন এখান থেকে কিন্তু এই যে আমি যদি এখানে চলে যাই, ও এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার রয়েছে, আবার অপোজিট সাইডে দেখেন ক্যালকুলেটর। আর দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, যাই হোক আমি যদি দেখেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক রয়েছে, মেসেজ রয়েছে, এছাড়া জাভা দেখতে পাচ্ছেন, জাভা যদিও আমার জাভা নেই আর কি। ও বাই দ্য ওয়ে, এই ফোনটা না বেসিক্যালি কিন্তু ওই যে সাদা ভেরিয়েন্ট ছিল, মানে ক্যাসিংটা সাদা ছিল, আর এখন কিন্তু ক্যাসিংটা চেঞ্জ করা হয়েছে। প্রায় এত বছরের একটা ফোন ভাইলো। তো ভাইলো একটা ফোন কত আর টিকবে বলুন তো? আমরা প্রায় ইউজ করলাম 22 সাল, ও 22 সাল থেকে হয়তো বা, আর আমার আপু নিয়ে গেছে তখন থেকে সে ভালোভাবে ইউজ করতে পারতেছে। হ্যাঁ, সব কিছু যাবতীয় কাজ বাজগুলো করা যায়। বাট একটা শুধু প্রবলেম রয়েছে, ওই যে ক্যামেরার ব্যাপারটা। ক্যামেরা একটু মানে ধুলা পরে একটু ইয়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ক্যামেরার ব্যাপারটা। যদি আমি দেখাই, দেখেন এখান থেকে এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ তুলনামূলক ঘোলাই রয়েছে, আগে থেকে অবশ্যই একটু ঘোলা রয়েছে। আর শুরুতে যেমনটা বললাম, এখান থেকে আবার ক্যামেরাতে আবার আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দেখেন এই যে এখান থেকে আবার ক্যামেরাটা কন্ট্রোল করা যায়, ব্রাইটনেস কম বেশি করা যায়, এছাড়াও কালার করা যায়, কালারিং গ্রেডিং করা যায়। আবার এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইফেক্টও অ্যাড করা যায়। হ্যাঁ, এখান থেকে যে কুকুরের মানে ইফেক্ট রয়েছে, হ্যাপি বার্থডে, হ্যান ত্যান সব কিছু ইফেক্ট রয়েছে আর কি। চাইলে আমি কিন্তু এগুলো ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন আমি যে সানগ্লাসটা ইউজ করি, যদিও আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার যে কোন পর্যায়ে আছে আমি বুঝতে পারছি না, কোথায় আছে মুখে না কোথায় আছে দেখতে পাচ্ছেন না, হয়তো কোথায় যে সানগ্লাসটি আছে আর আপনারাও দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো। যাই হোক ভালোই ফোনটি টিকলো আর কি। প্রায় আমরা 6 থেকে প্রায় 6.5 বছর ইউজ করলাম। হ্যাঁ, ওভারঅল ভালোই পারফর্ম করতেছে। একটা বাটন ফোন যে এত পরিমাণে টিকে সেটা হয়তো বা এই স্মার্টফোন ও এই ফোনটা না দেখলে আমি কখনোই বলতে পারতাম না, বুঝতে পারতাম না ব্যাপারটা। তো যাই হোক, সাতচুকরি ইনিশিয়ালি যাত্রাটা মানে এই ফোন দিয়ে শুরু হয়েছিল। ভাবলাম আপনাদের মাঝে একটা ভিডিও শুট করি, স্মৃতি হিসেবে রেখে দেয় আর কি। পরে হয়তো বা দেখবো আসলে এই ফোনটা কেমন ছিল। এই যে সেই ফোনটা যদি আমি এখান থেকে অন করি, আর এইটাই আর কি। এছাড়াও অনেকগুলো ফিচার্স রয়েছে, যে শুরুতে তেমনটা বললাম। এখানে আবার জাভা গেম খেলা যায়, কাস্টমাইজ করে ডাউনলোড করা যায়, বিভিন্ন গেম রয়েছে। হ্যাঁ, আমি যখন প্রায় ক্লাস 7-8-এ পড়তাম তখন কিন্তু এই স্মার্টফোনতে উড়াধুরা গেম খেলতাম। হ্যাঁ, অবশ্যই জাভা গেমগুলো খেলতাম, এছাড়াও মানে ডিফল্টে কিছু গেম রয়েছে ওগুলো খেলতাম। এছাড়াও আমার একটা ছোট ট্যাবলেট রয়েছে, ও ট্যাবলেট কেন আই মিন ভাগ্নে রয়েছে, আপনারা হয়তো মাঝে মধ্যে ভিডিওতে দেখতে পান। তাকে আমি ট্যাবলেট বলছি, এই কথা যদি জানে সে আমার চাকরি কিন্তু অলরেডি সাবজেক্ট থেকে নোট করে দেবে, তাই বলে আপনারা আবার বলিয়েন না। হ্যাঁ, তো যাই হোক বিহাইন্ড দ্য সিনে ক্যামেরার বাইরে কি ধরনের বিহেভ করে সেটা তো আমি জানি, আপনারা তো হয়তো জানেন না। ক্যামেরার সামনে হয়তো পরিপাটিভাবে কথা বলে অ্যান্ড অনেকটা শান্ত থাকে, বাট এর বাইরে কিন্তু সে ভেরি ডেঞ্জারাস, অ্যান্ড সেই বান্দাই কিন্তু এই ফোনটা ইউজ করে থাকে। তাহলে বুঝতে পারছেন ফোনটার উপর কত নির্যাতন, কত ধরনের প্রেশার পড়ে, মানসিক প্রেশার, হ্যান্ড প্রেশার, ত্যান প্রেশার, না জানি কত ধরনের প্রেশার পড়ে। এত সব মানে সিনেমার নায়কও নিতে পারে না। সো তারপরে কিন্তু এই যে এই ফোনটা একদম সার্ভাইভ করে আছে। যদিও ভ্যালু এই ফোনটা এখন কিন্তু আপনি পাবেন না, ব্র্যান্ড হয়ে গিয়েছে। বাট আপনার যদি একান্ত প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই মানে সেকেন্ড হ্যান্ড পারচেস করতে হবে, তা নাহলে কখনো আপনি কিছু নতুন কেনার সুযোগ পাচ্ছেন না, বা নতুন মার্কেটে অ্যাভেলেবল নেই। তো ভাই লোক, এছাড়াও যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করতে চান, বিশেষ করে ফেসবুক বা অপেরা মিনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডেটাটা অন করতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু ডেটা নামে একটা অপশন রয়েছে, যেমন কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যান্ড্রয়েড ফোনে থেকে থাকে। যদি আপনাদের ব্যাপারটা দেখাই, দেখেন আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি সেটিংসে, তারপরে এখান থেকে সবার নিচে একটা অপশন দেখতে পাবেন, কানেকশন নামে একটা অপশন। এখান থেকে জিপিআরএস সার্ভিস, এই অপশনটি আপনারা টিকমার্ক করে দেবেন, তাহলে কিন্তু অল রাইট আপনার ডেটাটুকু অন হয়ে যাবে। চাইলে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, বিভিন্ন সার্ভিস নিতে পারবেন, অপেরা মিনি ইউজ করতে পারবেন, ফেসবুক ইউজ করতে পারবেন। তবে ভাই লোক, এছাড়া একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আমি প্রায় 2022 সালে, হ্যাঁ অবশ্যই তো আমি 2022 সালে মানে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো সেই সময় একটা মানে ভ্রমণে গেছিলাম আমি সব ফ্রেন্ডরা মিলে। তো আমরা সেখানে গিয়ে মানে পিক উড়াইছিলাম, রাইট, অনেকগুলো পিক তুলছিলাম। তো আমি যেই কাজটি করেছি, তাদের তো অ্যান্ড্রয়েড ফোন ছিল, আমার তো কোনো ফোন ছিল না, জাস্ট এই ফোনটাও ছিল, আবার তাও বাসায় থাকতো এটা, আমি কোনো ইউজ করতাম না ফোন। অবশ্যই আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন পরীক্ষা দিয়ে স্মার্টফোন নিয়েছিলাম আর কি, তখন থেকে স্মার্টফোন ইউজ করে থাকি বা ফোন ইউজ করে থাকি আর কি। তো ভাই এছাড়া কিন্তু এই ফোনটা দিয়ে আমার ইনিশিয়ালি ভাবে সাতচুকরি যাত্রাটা শুরু হয়েছিল। সাতচুকরি বলতে তখন তার সাতচুকরি ছিল না, আমি তখনও ভাবিনি যে আমার লাইফে সাতচুকরি আসবে অ্যান্ড সাতচুকরিতে আমি ভিডিও মেক করবো। অ্যান্ড হয়তো বা সবই আল্লাহর ইচ্ছা, আমার কিছু পরিশ্রম, আপনাদের সাপোর্ট, ভালোবাসা, এভাবে আপনারা আমাকে একটু আগলে রাখবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, এটা আপনাদের থেকে
প্রত্যাশা। হ্যাঁ, আমি কখনোই ভাবিনি আমার লাইফে 700 কোটি আসবে, আমি 700 কোটিতে ভিডিও মেক করবো অ্যান্ড ইনিশিয়ালি ভাবে এই ফোনটারে আবার রিভিউ দেবো। আমি এটা কখনোই ভাবিনি, সবই আল্লাহর ইচ্ছা অ্যান্ড হয়ে গেলে কেমনে কেমনে ভাবে 700 কোটি। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এতটুকুই, যদিও অন্য টপিক ভিন্ন টপিক হয়ে গেল না। তো আপনারা বাটম ফোন নিয়ে ভিডিও চাচ্ছেন কিনা সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন। তো আর আজকের ভিডিও কেমন লাগলো এটা একটু কমেন্টে জানিয়ে দিতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ফ্রেন্ড ভিডিওতে। আল্লাহ হাফেজ।